মানকিপক্স ভাইরাস কি আসলেই জনস্বাস্থ্যের জন্য ভয়ানক? কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসটিকে জনস্বাস্থ্যের জন্য ভয়ানক রূপে দেখছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কথা বলবো মানকিপক্স ভাইরাসের আউটব্রেক নিয়ে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো মানকিপক্স ভাইরাস বা বাদর বসন্ত ভাইরাস হচ্ছে MPXV দ্বারা সংক্রামক একটি রোগ, যা মানুষসহ কিছু প্রাণী এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো আমরা কথা বলি কেন এই ভাইরাসকে, মানকিপক্স ভাইরাসকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা ভয়ানক রূপে দেখছে। তো মানকিপক্স ভাইরাস বা বাদর বসন্ত ভাইরাস সাধারণত আগে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফ্রিকায় পাওয়া যেত। সেখানে 15 বছরের কম শিশুদের শরীরে এই ভাইরাস সাধারণত দেখা যেত। তবে বর্তমানে বিশ্বের প্রায় 74টি দেশের মধ্যে এই ভাইরাসের সংখ্যা, এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে আপনার 17,000-এর মতো। তো বর্তমানে এই জন্য কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে। তো ইতিমধ্যে কিন্তু ইন্ডিয়ার মধ্যে এই ভাইরাস কমসে কম 4 জন আক্রান্ত হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে এই ভাইরাস দ্বারা। একজনের বয়স হচ্ছে 31 বছর বয়স, তিনি কখনো বাইরের দেশে ভ্রমণ করেননি, তিনিও কিন্তু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। তো এখানে আমরা কথা বলি মানকিপক্স ভাইরাস কি আর এটি প্রথম কোথা থেকে পাওয়া যায়। তো মানকিপক্স ভাইরাস বা বাদর বসন্ত ভাইরাস হচ্ছে আপনার প্রাণীদের থেকে আসা একটি রোগ। তো 1958 সালে এই ভাইরাসটি প্রথম ডেনমার্কে পাওয়া যায় একটি বানরের শরীরে। তো সেখান থেকে মানকিপক্স ভাইরাসের আবিষ্কার হয়। তো নামকরণ হয় যে মানকিপক্স ভাইরাস এটি। তো তারপরে 1970 সালে এই ভাইরাসটি পাওয়া যায় আপনার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আফ্রিকার মধ্যে পাওয়া যায় মানুষের শরীরে। তো তারপরে 2003 সালে এই ভাইরাসটি দেখা যায় ইউনাইটেড স্টেটের যুক্তরাষ্ট্রের কিছু মানুষের শরীরে। তারপরে বর্তমানে 2024-এর এই ভাইরাসের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু আপনার বর্তমানে বিশ্বের 74টি দেশের মধ্যে এই ভাইরাসের আক্রান্তর সংখ্যা 17,000-এর মতো। এই কারণে যেসব দেশে কিন্তু এই ভাইরাসের কোনো নামগন্ধই ছিল না, সেই সব দেশেও কিন্তু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যার কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মানকিপক্স ভাইরাস বা বাদর বসন্ত ভাইরাসকে মানুষের জন্য বা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। তো এই ভাইরাস থেকে বাঁচার উপায় কী? তো সবচেয়ে প্রথমে আমি কথা বলি, এই ভাইরাস হচ্ছে আপনার অ্যাভারেজ নর্মাল যে ভাইরাস কোভিড-19-এর মতো ভাইরাস, কিন্তু এই ভাইরাসটি একটু ডিফারেন্ট। তো মানকিপক্স ভাইরাস দেখতে কীরকম? তো মানকিপক্স ভাইরাস দেখতে স্মল পক্স, হাম বা গুটি বসন্তর মতোই দেখতে অনেকটা। তো এখন আমরা কথা বলি এই মানকিপক্স ভাইরাসটি ছড়ায় কীভাবে। তো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে বা আক্রান্ত প্রাণীর মাংস খেলে কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে। তো ধরুন একজন ব্যক্তি আক্রান্ত হয়েছে, তার সংস্পর্শে আসছেন আপনি, পাশাপাশি তার কাপড়ের থেকেও কিন্তু এই ভাইরাসটি ছড়াতে পারে। তো সাধারণত যেই প্রাণী এই ভাইরাস দ্বারা আক্রমণ, সেই প্রাণী আপনাকে কামড় দিয়েছে, সেখান থেকে এই ভাইরাসটি ছড়াতে পারে। তো এই ভাইরাসটি কিন্তু আপনার অনেকটা গুটি বসন্ত ভাইরাসের মতোই। যদি এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয় তাহলে 5-7 দিনের মধ্যে কিন্তু জ্বর, পেশিতে ব্যথা, আপনার মাথা ব্যথা, জ্বর, শরীর কমজোর অনুভব করা, পাশাপাশি শরীর দিয়ে কিন্তু গোটা গোটা উঠে যাবে। তো ব্যথা অনুভব হবে অনেক, আর বিশ্রী লাগবে কিন্তু শরীর দেখতে তখন। তো ভাইরাসটি কিন্তু অনেক ভয়ানক একটি ভাইরাস, মানকিপক্স বা বাদর বসন্ত ভাইরাস, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে ভয়ানক রূপে দেখছে এখন বর্তমানে।